আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল সকাল কিছু বাজার নিয়ে আসা হয়েছে, তো অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে ফেলছি। তো ফার্স্টে ভাবছি যে ডিমগুলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তারপরে বাজারগুলা গুছিয়ে নিব এক এক করে। বাজারে গেলে দেখা যায় কি একই সবজি ঘুরে ফিরে, খেতেও ভালো লাগে না। তো আজকে দুন্দুল নিয়ে আসছি, আর পুঁই শাক নিয়ে আসছি, আর কিছু পেয়ারা নিয়ে আসছি, আর টুকিটাকি আরও কিছু বাজার আছে। এখন এক এক করে বাজারগুলো গুছিয়ে নিব। আমার মনে হয় পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে মাথা ঠিক থাকে না, আর আমরা গৃহিণীরা ফ্রিজে বাজার না থাকলে মনে হয় রান্না বাড়ার কোনো এনার্জি থাকে না। আমার সাথে কে একমত আমি জানি না, কিন্তু আমার কাছে বিষয়টা এরকমই মনে হয়। এক এক করে আমি বাজারটা গুছিয়ে নিছি। এখন অফ ক্যামেরায় আমি সব কাটাকাটি করে নিব, ধুয়ে পরিষ্কার করে যা যা রান্না করব। এই পর্যায়ে কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি পারতাম ভিডিও করতে, যদিও ভিডিও করি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর বাজারগুলো ভিডিও করছি, কাটাকাটিটাও ভিডিও করলে কেমন জানি মনে হয়, তাই আর ভিডিও করলাম না। আজ ভাবছি নতুন হাঁড়িতে রান্না করব। এখানে ক্যামের একটা কড়াই, এটা 26 সিয়াম ছিল, ক্যাম ক্লাসিক 26 সিয়াম, আর এখানে এসকিবির একটা সসপ্যান। রান্না বাড়ার প্রস্তুতি সেরে ভাবলাম যে একটু পেয়ারার ভর্তা বানানো যাক। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দেখতে থাকেন। দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণে একটু ভালো লাগে, একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি পেয়ারাটা পিস পিস করে কেটে নিচ্ছি। এই সিজনে ফ্যাপসা গরমে মনে হয় ঝাল ঝাল একটু কিছু খাবার খেলে তো ভালোই হয়, তাই না? আর পেয়ারা বা পেয়ারার ভর্তা আমার তো খুবই ফেভারিট একটা খাবার। আমি এই পেয়ারার ভর্তাটা তৈরি করব কাসুন্দি দিয়ে। তো পেয়ারার সাথে এখন মিক্স করে নিব কিছু শুকনো মরিচের গুঁড়ো, কিছু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কাসুন্দি। আর এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব মশলাগুলো। পেয়ারার ভর্তা খেয়ে রান্না করতে চলে আসলাম। দুন্দুল দিয়ে পাবদা মাছ রান্না করব। তো দুন্দুলটা একটু বাফিয়ে নিচ্ছি। কেউ কিছু মনে করবেন না, আমার কাছে ওইভাবে দুন্দুল রান্না করলে মনে হয় যেন একটা গন্ধ করে। দুন্দুল সাধারণত একটু মিষ্টি মিষ্টি লাগে। আমি দুন্দুল, চিচিঙ্গা আরও অনেক টুকটাক সবজি খাই না, বাচ্চাদের মতো অনেক কিছুই খাই না, তারপরেও মাঝে মাঝে ট্রাই করি। তো এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওই ফ্যানে দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো তেল, পেঁয়াজটা ভালো করে ভেজে এখন দিয়ে দিব মশলা। দিলাম কিছু রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব, মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু জলের পানি দিয়ে দিব, আর এখন দিয়ে দিব ভাজা সেই মাছগুলা। একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে তরকারিটা আমার বলক চলে আসছে। এখন কিছু ধনেপাতা দিয়ে আমি উঠিয়ে নিব। আর এদিকে ভাবছি যে আজ শুটকি দিয়ে কাঁঠালের বিচি, পুঁই শাক একত্রে করে রান্না করব। তো আমি শুটকিটা গরম পানি দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই শুটকিগুলো যেহেতু সামুদ্রিক, তাই একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চুলায় বসিয়ে দিলাম সেই নতুন কড়াই। আমার কাছে কেন যেন নতুন নতুন কড়াই বা হাঁড়িতে রান্না করতে খুবই ভালো লাগে, রান্নার উৎসাহ আরও বেড়ে যায়। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু সব তরকারিতে আদা বাটা খাই না, তো এখানে রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো যা যা লাগে সবই দিয়ে দিছি। এখন দিয়ে দিব শুটকিগুলো। এখন শুটকিগুলো নেড়ে চেড়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ডেকে মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে শুটকির সাথে দিয়ে দেবো কেটে রাখা আলু, কাঁঠালের বিচি। তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ডেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু জলের পানি দিয়ে দিব, হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দিব পুঁই শাকগুলো। এক এক করে আমি পুঁই শাকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব।
যদিও আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু মাঝে মধ্যে এরকম শুটকি রান্না করলে খেতে খুবই টেস্ট লাগে। শুটকি পছন্দ করে না আমার মনে হয় এরকম মানুষ খুবই কম, হাতে গোনা কয়েকজন হবে, বাকি সবাই শুটকি পছন্দ করে। এই পর্যায়ে শুটকির তরকারিটাতে দিয়ে দেব কিছু রসুন আর কিছু পেঁয়াজ কুচি। আসলে কিছু কথা না বললেই না, এই সোশ্যাল প্ল্যাটফর্ম যে এরকম একটা টাফ হয়েছে এটা আমি আগে জানতাম না। আমি হয়তো ভাবছি যে বিষয়টা অনেক সহজ, কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশন, মানুষ ইউটিউবিং করবে, এদিক থেকে টাকা আর্ন করবে, এটা আসলে একটা স্বপ্নের মতো। এটা কখনো আশা করা যায় নাই। বলতে অনেক সহজ, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। বর্তমানে আমার যে আপুরা আছেন তারা অনেক স্ট্রাগল করে যাচ্ছেন। মনে হয় জানি না তাদের পরিস্থিতি কী, আর আমার তো বেলেই নেই, আর আমি কখনো এটা আশাও করি না। আমার ভালো লাগা থেকে কাজ করি, যদি ভালোবেসে কিছু হয় হবে, না হলে আমার কোনো আফসোস নাই, কোনো সমস্যা নাই। সে করোনা লকডাউন থেকে বিগত কয়েক বছর ধরেই অনেক আপুদের আমি ভিডিও দেখে আসছি তো শখের বিষয় চ্যানেল খুলছি, কিছু হলে হবে, না হলে কোনো আফসোস নাই। তো আসলে কথাগুলা কেন বলছি, কারণ এইখানে যে মানে এত হার্ড আমি এটা আগে জানতাম না। যারা এই সোশ্যাল প্ল্যাটফর্মে আছে তারাই বুঝে, যেহেতু আমি কয়েকদিন হলো আসছি, এতেই আমি অনেক কিছু বুঝে ফেলছি। যাই হোক, এখানে অনেক কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।